প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে বার্ষিক তোমাদের মূল্যায়নের যে 2024 সালের যে সিলেবাস বা মানবন্টন দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো এইখানে দেখো অভিজ্ঞতা 2, 3, 5, 6, 7, 9 এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে। পৃষ্ঠা নম্বর দেওয়াই আছে। আর মানবন্টনটা তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে শিক্ষণকালীন 30% আর লিখিত সামষ্টিক পরীক্ষা সেটা হচ্ছে 70%। কিন্তু এটা কোশ্চেন হবে 100 মার্কের মধ্যে। এর মধ্যে তুমি যত পাবে সেটাকে 70-এ ডাইভার্ট করে নিয়ে তার সাথে শিক্ষণকালীনে যা পাবে সেটা যোগ করে রেজাল্ট তৈরি করা হবে। আর এই শিক্ষণকালীনটা তোমাদের স্ব স্কুলের টিচাররা যেভাবে হচ্ছে অ্যাসাইনমেন্ট হতে পারে, একক কাজ, দলীয় কাজ, বিভিন্নভাবে এটা নিতে পারে, এটা সমস্যা না। তো এখানে মূলত হচ্ছে যে 100 মার্কের যে পরীক্ষাটা হবে সেটার যে মানবন্টন এইটা আমাদের এখানে একটু জরুরি। এখানে নৈর্ব্যক্তিক বহু নির্বাচনী প্রশ্ন 15টা থাকবে, 1 করে 15 নম্বর। এক কথায় উত্তর থাকবে 10টা, 10 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন 13টা থাকবে, 2 করে 26 নম্বর। রচনামূলক অর্থাৎ যেটা সৃজনশীল ছিল একসময়, এরকম হচ্ছে যে 7টা থাকবে এবং প্রতিটা কোশ্চেনের মান হবে 7 করে, 7 7 49, এই হচ্ছে 100। তো এই 7 নম্বরটা হচ্ছে যে কোনো অঙ্কে হয়তো ক খ দিয়ে আমি 3 যোগ 4 এইভাবে দিতে পারি, ক খ গ 1 যোগ 2 যোগ 4 এইভাবে 7 মেকআপ করে দিতে হবে। এরকম 7টা কোশ্চেন থাকবে। এবার আমরা দেখো নমুনা প্রশ্নটা একটু দেখি। এই যে এমসিকিউগুলো এখানে দেওয়া আছে, এইভাবে টিক চিহ্নগুলো আসবে যে এত এত অনুক্রমটির 21তম পদ কোনটি। তো এগুলো আসলে বিস্তারিত আলোচনা করতে গেলে আমাদের অনেক সময় দরকার হবে, এগুলো নিয়ে আমরা পরে ক্লাস দেব। আর অলরেডি এই অধ্যায় আমরা শেষও করে ফেলেছি, সমস্ত অধ্যায় মোটামুটি শেষ করে ফেলেছি। এই ধারাটির 15তম পদ কত, ফিবোনাচ্চি অনুক্রম নিচের কোনটি, তারপরে এটা সমান কত, নিচের কোন 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 যুগল কো টার্মিনাল কোন, এগুলো কিন্তু আমরা অধ্যায়ে আলোচনা করেছি। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো চিত্রের আলোকে tan c মাইনাস tan a কত, এটা বের করে নিতে হবে, অপশন দেওয়া আছে। নিচের কোনটি সঠিক নয়, তার মানে এখানে 3টা সঠিক আছে, একটা ভুল আছে, সেটা শনাক্ত করতে হবে। নিচের কোন শর্তে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 সমীকরণদের একটা মাত্র সমাধান থাকবে, এখানে শর্তগুলো আছে। তারপর সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি। তাহলে এটাও আসলে আমরা এই অধ্যায়গুলো করে ফেলেছি, এগুলো আমরা বিস্তারিত আসলে এই মুহূর্তে বলছি না। কোন প্রতীকের মাধ্যমে প্রচুরক প্রকাশ করা হয়। তারপরে আসো a প্লাস বি সমান √5, a মাইনাস বি সমান √3 হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। এক্স প্লাস ওয়াই সমান 5, এক্স ওয়াই সমান 6, এখানে এক্সটা বড় ওয়াইটা ছোট, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান নিচের কোনটি। এখান থেকে গাণিতিক গড় বের করতে বলা হয়েছে, অর্থাৎ সবগুলো যোগ করে রাশি কয়টা আছে ভাগ করলেই বের হয়ে যাবে। থিটা 220 ডিগ্রি এর জন্য নিচের কোনটি সঠিক। ওকে, উন্নতি কোণ কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের √3 গুণ হবে। আচ্ছা, এরপর হচ্ছে এক কথায় উত্তর, লগ 5 বেস 125 সমান কত, লগ 2 বেস 2 স্কোয়ার প্লাস লগ 3 বেস 3 কিউব সমান কত, ট্যান থিটা সমান √3 হলে সাইন থিটা ডট সেক থিটা সমান কত, 310 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ কত ডিগ্রি, তারপরে 1 মাইনাস হাফ, 1/4 মাইনাস 1/8 অনুক্রমে সাধারণ অনুপাত কত। সাধারণ লগের ভিত্তি হিসেবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয়। আচ্ছা, 60 প্লাস এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কত হবে, এত এত ধারাটির দশম পদ কত, এসএন সমান এত সূত্রটিতে আর দ্বারা কি বোঝায়, যেটা সাধারণ অনুপাত বলা হয়। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এরকম একটা ধারা দিয়ে দশম পদ চাওয়া হয়েছে। লগ এক্স বেস 1/81 সমান -4 হলে এক্স এর মান নির্ণয় করো। তারপরে 4, 12, 36 ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। 2x প্লাস ওয়াই সমান 5, x প্লাস ওয়াই সমান 3 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এবিসি ত্রিভুজে এ কোণ 30, বি কোণ 90, এবি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। উন্নতি কোণ অবনতি কোণ বলতে কি বোঝো, এটা সংজ্ঞায়িত করতে হবে। সাইন 405 ডিগ্রি এর মান নির্ণয় করো। এগুলো কিন্তু সব আমরা এই অধ্যায়গুলো করেছি আসলে। 40 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো। তারপর 8 প্লাস 6 প্লাস 4 প্লাস 2 ধারাটির 20তম পদ কত। গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান বলতে কি বোঝায়। 4π/25 রেডিয়ান কোণকে ডিগ্রির মাধ্যমে প্রকাশ করো। প্রতিস্থাপন পদ্ধতিতে এই সমীকরণ দুটো সমাধান করো। তারপর লগের একটা অঙ্ক, 2 log 10 বেস 2 প্লাস log 10 50 মাইনাস log 10 বেস 20 এর মান নির্ণয় করো। এগুলো হচ্ছে সৃজনশীল, যেটা দৃশ্যপট নির্ভর। জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথম মাসে 1000 টাকা সঞ্চয় করেন। তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তাহলে 18তম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। জামিল সাহেব কত বছরে এত টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো।
1999 সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে এত মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে পরিমাপ করা হয়? যেটা রিক্টার স্কেলে বলা হয়। যদি ভূমিকম্পের মাত্রা 6.2 হয় তবে মহেশখালীর ভূমিকম্প থেকে তা কত গুণ বেশি শক্তিশালী হবে নির্ণয় করো। কোনো একটি স্থানের ভূমিকম্প মহেশখালীর ভূমিকম্প থেকে দ্বিগুণ শক্তিশালী হলে তার মাত্রা নির্ণয় করো। ভূতলের কোনো একটি স্থানে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। উক্ত স্থান থেকে 10 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। মিনারটির উচ্চতা নির্ণয় করো। ভূতলের কোনো একটি স্থানে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব নির্ণয় করো। দৌড় প্রতিযোগিতার জন্য মাঠে একটি 200 মিটার পরিধির বৃত্তাকার চক্র তৈরি করা হলো। দৌড় প্রতিযোগিতায় রাহিল 13 সেকেন্ডে চক্রটির কেন্দ্রে 24 ডিগ্রি এবং রাতুল 18 সেকেন্ডে 36 ডিগ্রি কোণ তৈরি করতে পারে। সম্পূর্ণ চক্রটি অতিক্রম করতে রাতুলের কত সেকেন্ড সময় লাগবে নির্ণয় করো। 5 সেকেন্ডে রাতুল কত দূরত্ব অতিক্রম করবে? কার গতিবেগ বেশি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। 6 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া আছে, মধ্যক নির্ণয় করো। মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির প্রস্থের সাথে 3 যোগ করলে দৈর্ঘ্যের সমান হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। সমস্যাটি লেখচিত্রে উপস্থাপনের মাধ্যমে সমাধান করো। এরপর 8 নম্বর 4x² - 3x - 1 = 0, এটা উদ্দীপক। সমীকরণটি সমাধান করো। সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো এবং ফলাফলের সত্যতা নিশ্চিত করো। এই ছিল আমাদের নবম শ্রেণীর যে কোয়েশ্চেন ছিল গণিতের, সেটা আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।